আসসালামু আলাইকুম। এখন আমি জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব, বিশেষ করে মডুলাস আর্গুমেন্ট এবং জটিল সংখ্যা ফেলাসি বা প্যারাডক্স নিয়ে একটু আলোচনা করব। প্রথমে একটি জটিল সংখ্যা লিখলাম জেড সমান এক্স প্লাস আই ওয়াই। এখানে এক্সটা হচ্ছে তার রিয়েল পার্ট বা বাস্তব অংশ, ওয়াইটা তার ইমাজিনি বা কাল্পনিক অংশ। এখন যদি এটাকে আর্গুন চিত্রে প্রকাশ করি, যদি এক্স এবং ওয়াই দুইটা পজিটিভ হয় তার প্রথম চতুর্ভাগে তার অবস্থান হবে এক্স কমা ওয়াই, যেটা আমি এটা বিন্দু হিসেবে ধরবো এক্স কমা ওয়াই কার্তেশীয় ফর্মে। এখন মূল বিন্দু যদি 0 0 হয়, ওই পয়েন্টটাতে এক্স ওয়াই হয়, তখন এই দুইটি বিন্দু সংযোগ করলে যে দূরত্বটা আমরা পাবো বা ডিস্টেন্সটা পাবো সেটাকে আমরা বলি মডুলাস। অর্থাৎ 0 0 বিন্দু থেকে এক্স বিন্দু দূরত্ব আমরা জানি কত, এটা এক্স, এটা যদি ওয়াই ধরি, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আসলে আর্গুমেন্ট না, এটা আসলে মডুলাস। এরপরে আসি কোনটা, এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ ধরার পর এটাকে আমি একটা অবস্থান ভেক্টর হিসেবে ধরি। এই অবস্থান ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলি আর্গুমেন্ট। আমি ধরলাম থিটা, তাহলে এই থিটাটা হচ্ছে আর্গুমেন্ট। এই অঙ্কের ক্ষেত্রে লম্ব ওয়াই ভূমি এক্স, তাহলে থিটাটা আসবে আসলে এরকম টেন ইনভার্স ওয়াই বাই এক্স। অর্থাৎ আমি একটু সংক্ষেপে আবার লিখি, জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, মড অফ জেড হবে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আর্গুমেন্ট জেডটা হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে একটা কথা বলে রাখা দরকার, আর্গুমেন্ট একটা অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটার কিন্তু মুখ্য মান আছে, মানে একটা প্রিন্সিপাল ভ্যালু আছে। মুখ্য মান হিসেবে যদি আর্গুমেন্ট লেখায় তাহলে সাধারণত এটাকে ক্যাপিটাল দ্বারা প্রকাশ করে, আর যদি ইন জেনারেল প্রকাশ করে তখন স্মল এ দ্বারা প্রকাশ করে। মুখ্য মানের আর্গুমেন্টের জন্য তার এক ইন্টারভ্যালটা হচ্ছে এরকম, পাই থেকে মাইনাস পাই, পায়ের সমান ধরা উচিত, কিন্তু মাইনাস পায়ের সমান ধরা যাবে না। এটা হচ্ছে অ্যাজামশন, এটা হচ্ছে কনভেনশন। এটা হলো আর্গুমেন্টের মুখ্য আর্গুমেন্ট ইন্টারভ্যাল। আর যদি সাধারণ আর্গুমেন্ট ধরা হয় এ আর জি, মানে সাধারণ আর্গুমেন্ট, সেটা হবে মুখ্য আর্গুমেন্ট যেটা ধরছি তার সাথে 2n পাই যোগ, যেখানে এনটা হবে একটা যে কোনো পূর্ণ সংখ্যা। এখন আমরা দ্বিতীয় চতুর্ভাগে আসি। দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু এক্সটা নেগেটিভ হয়, ওয়াইটা পজিটিভ, এবং সেক্ষেত্রে তার সমতুল্য জটিল সংখ্যাটা দাঁড়ায় যে সমান মাইনাস এক্স প্লাস আই ওয়াই। এই ক্ষেত্রে যে বিন্দুটা আমি ধরছি সেই বিন্দুর সাথে মধ্যবিন্দু সংযোগ করি, তখন যে রেখাটা আসে সেই রেখার মডুলাস নিয়ে কোনো সমস্যা হবে না, আগেরটার মতোই। এটা এক্স, এটা ওয়াই, ক্যালকুলেশন করে একই জিনিস পাবো, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু আর্গুমেন্টের ক্ষেত্রে একটা হিসাব আছে, যে আর্গুমেন্টটা ধরতে হয় এক্সকে ধনাত্মক দিকের সহিত। আমি যদি ত্রিভুজ হিসাবে ধরি, এই কোণটা ধরলাম থিটা ত্রিভুজ হিসাবে, কারণ আমার ত্রিভুজে এক্স ওয়াই দেওয়া আছে, থিটা বের করতে গেলে এক্স ওয়াই তো লাগবে। তাহলে থিটা, এখান থেকে থিটা হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তুমি সেই থিটাটা কিন্তু এক্সকে ধনাত্মক দিকের সহিত না, এক্সকে ঋণাত্মক দিকের সহিত। কিন্তু আমাদের অ্যাজাম্পশন কিন্তু এক্সকে ধনাত্মক দিকের সহিত, যার কারণে এখানে আর্গুমেন্টটা হবে পাই মাইনাস আসলে থিটা। কারণ এই আমার কোনটা ধরতে হবে আসলে এই অ্যাঙ্গেলটা, পুরাটা যদি পাই হয়, এর থেকে যদি থিটা বিয়োগ করি তখন এইটা কোনটা হবে পাই মাইনাস থিটা। থিটাটা লাগবে এই কোনটা বাইর করার জন্য, সরি থিটা বাইর করলে এক্স ওয়াই যদি দেওয়া আছে এক্স এর মাধ্যমে থিটা প্রকাশ করার জন্য। তাহলে আমাদের কি এই থিটাটা আগেরটার মতোই একই ক্যালকুলেশন, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হলো দ্বিতীয় চতুর্ভাগের হিসাব। এরপর আমরা চলে যাই তৃতীয় চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে কি এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ। মূল বিন্দুতে সংযোগ করলে দেখা যায় ত্রিভুজটা ক্ষেত্রে এরকম আসে, এই পাশটা ওয়াই, নিচেরটা কি, সরি এই পাশটা এক, নিচেরটা ওয়াই। এখন মডুলাস নিয়ে কোনো সমস্যা নেই, মূল বিন্দু থেকে বিন্দু দূরত্ব সেটা অবশ্যই পজিটিভ আসবে, এবং সেটা কি হবে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে আগেরটার মতোই। তা দেখা গেল যে আমি যদি জেড সমান যদি
মাইনাস এক্স মাইনাস আই ওয়াই হয়ে তো মডুলাস জেড নিয়ে আমাদের কোনো সমস্যা থাকতেছে না, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আর্গুমেন্টের ব্যাপারটা আসি। আর্গুমেন্ট যেটা তো ধরতে হবে এক্সকে ধনাত্মক দিকের সহিত। আমি তো নর্মালি থিটা বা কোনটা পাবো, ছোটো যে সূক্ষ্ম কোণটা পাবো, যে সূক্ষ্ম কোণটা পাবো এখান থেকে, এবং এই কোণটা কিন্তু আমাদের এক্সকের সাথে ধরা হয় নাই, ধরা হয়েছে এক্সকে ধনাত্মক দিকের সাথে ধরা হয় নাই, ধরা হয়েছে এক্সকে ঋণাত্মক দিকের সাথে, অর্থাৎ এই দিকে কোণটা ধরা হয়েছে। সেই হিসাবে এটা কিন্তু আর্গুমেন্টের কোণ না, এ জাস্ট একটা কোণ বের করলাম ত্রিভুজ থেকে। তা আর্গুমেন্টের হিসাব অনুযায়ী কোণটা বের করতে হবে এক্সক ধনাত্মক দিকের সহিত প্লাস মাইনাস পাই থেকে পায়ের মধ্যে থাকতে হবে। এখন আমি যদি এক্সক ধনাত্মক দিকের সহিত এভাবে কোণ ধরি, এটা তো পাই আছেই, এর সাথে থিটা, তাহলে হয়ে গেল পাই প্লাস থিটা। আর থিটা মানে কি, টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা তো আমরা জানি। যে সমস্যাটা হলো পাই প্লাস থিটা কিন্তু আর্গুমেন্ট বলা যায়, সমস্যা নাই, কিন্তু মুখ্য আর্গুমেন্টে যে শর্তটা মাইনাস পাই থেকে পাই, সেই শর্ত মেয়েদের পড়ে না, এটা একটু বেশি হয়ে যায়, একটু বেশি হয়, এই একটু বেশিটাই সত্য সমস্যা। তাহলে এটা মুখ্য হিসাবে আমি কাউন্ট করবো না, এমনি হিসাবে কাউন্ট করি। এবং কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে মুখ্য মান নিতে কাজ না করায় তখনই কিন্তু আমাদের ফেলাসিগুলি তৈরি হয়, বিভিন্ন কমপ্লেক্স ফেলাসিগুলি তৈরি হয় বা প্যারাডক্সগুলি তৈরি হয়, এই জন্য এটা খুব সূক্ষ্মভাবে করতে হয়। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমার এটা ধরা ঠিক না। কী ধরা উচিত, মাইনাস পাই। এখন প্রশ্নের মাইনাস পাই কেন ধরলো, কারণ আমি এদিক থেকে যদি আমাদের কোনটা পাই প্লাস থিটা এই কোণ থেকে বেশি হয়ে যেতেছে, তো এদিক থেকে ধরার দরকার নাই, আমাদের উল্টো দিক থেকে। এখন মানে কি একশকের উল্টো দিক থেকে মানে ঘড়ির কাটার দিকে, আমরা জানি ঘড়ির বিপরীত দিকে কোণ ধরলে প্লাস, দিকে ধরলে মাইনাস। তাহলে আমি যদি এই দিক থেকে ধরি এই পর্যন্ত যাই, তাহলে আমাদের এই পুরো কোণটা মাইনাস পাই। এরপরে আমি ধরো এখান থেকে নাহলে ঘড়ির কাটার বিপরীত দিকে চলে আসলাম থিটা, তো এই পর্যন্ত মাইনাস পাই ঘড়ির কাটার দিকে, আর এইটা আসলে ঘড়ির কাটার বিপরীত দিকে থিটা, তো কত আসলে শেষ পর্যন্ত রেজাল্টেন্ট মাইনাস পাই প্লাস থিটা। এই যে মাইনাস পাই প্লাস থিটা, এখন মাইনাস পাই প্লাস থিটা আর কিছু না হোক এই শর্ত তো মানবে, মাইনাস পাই থেকে তো অবশ্যই বড়, পাই থেকে অবশ্যই ছোট। তাহলে বোঝা গেল তৃতীয় চতুর্ভাগে আমরা আরেকটা দিন নেওয়ার কথা ছিল, সে নিব না, সেটা কি পাই প্লাস টেন ইনভার্স এটা নেওয়া যাবে না মুখ্যমান হিসাবে। আমি বলি জেনারেল আর্গুমেন্ট বলি, তাহলে ঠিক আছে, কিন্তু মুখ্যমান হিসাবে এটা কখনই জায়েজ নেই। কি বোঝা গেছে, এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগের হিসাব। এবার চলে যায় সবার লাস্টে চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। সেক্ষেত্রে কী হইতেছে, সেক্ষেত্রে শুধুমাত্র ওয়াইটা নেগেটিভ এক্সট্রা পজিটিভ, এখানে একটা বিন্দু ধরলাম, যোগ করে দিলাম, তাহলে এক্ষেত্রে এটা হবে ওয়াই, এটা ধরলাম এক্স। এখন এটা কিন্তু আমাদের পুরো একেবারে রিপ্রেজেন্টেশন করে আসার তো দরকার নাই, আমি একশো ধনাত্মক দিকের সাথে এবার ঘুরে আসার তো দরকার নেই, বিশাল ঘোরা ঘুরছে, অনেক বড় ঘুরছে। এবং এবার যদি ধরো তাহলে কোনটা যদি আমি এটা কোনটা যদি থিটাও ধরি, তাহলে এই ঘোরাটার অ্যাঙ্গেলটা ধরা টোয়াইস পাই মাইনাস থিটা। থিটার তো যেহেতু সূক্ষ্ম কোণ, তো টোয়াইস পাই মাইনাস থিটা মানে একটা বিশাল বড় কোণ, অবশ্যই 270 ডিগ্রি বা 3π/2 বেশি। তো এত বড় কোণ তো আমার মুখ্য আর্গুমেন্টের সাথে মিলবেই না, কারণ মুখ্য আর্গুমেন্ট হিসাব হয়েছে মাইনাস পাই থেকে পাই। তাহলে এই কোণটা আমরা এত দূর যাবো না, যদিও এটা ঘড়ির কাটার দিকে হিসাব, বিপরীত দিকে হিসাব করছি। এবং এটা নর্মালি কিন্তু আর্গুমেন্ট হিসাবে ঠিক আছে, কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো মুখ্য আর্গুমেন্ট হিসাবে এটা ঠিক নেই। তো আমরা সিম্পলভাবে যাব, আমরা উল্টো দিকে যাই, উল্টো দিকে গেলে দেখা যায় কি ঘড়ির কাটার দিকের কোণটাকে আমরা সবসময় পজিটিভ নেগেটিভ ধরি, তাহলে এই কোণটা কিন্তু ঘড়ির কাটার হিসেবে ধরলে মাইনাস হবে। আর ঘড়ির কাটার বিপরীত দিকে যদি কোণটা যদি ধরা হয় তাহলে কি প্লাস, যেহেতু আমি একশোকের নিচে আছে কোণটা মানে অ্যাঙ্গেলটা ধরা হয়েছে, এবং এবার নিতে গেলে ঘড়ির কাটার দিকে যাওয়া লাগে, তাহলে এই ক্ষেত্রে যে আর্গুমেন্টটা হবে সেটা হবে নেগেটিভ। এখন আমি যদি মডুলাস হিসেবে লিখি এক্স মাইনাস আই ওয়াই, মডুলাস নিয়ে কোনো সমস্যা নাই, নর্মাল একবার সিম্পল রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু আর্গুমেন্টের ক্ষেত্রে আমাদের কী লিখতে হবে, মাইনাস থিটা লিখতে হবে, কারণ ঘড়ির কাটার দিকে, এবং সেটা কী হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এবং অবশ্যই এই টেন ইনভার্স ওয়াই বাই এক্সটা মাইনাস পাইতে পায়ের মধ্যে। এইগুলো আমাদের কি আর্গুমেন্টের হিসাব। এখন আমি আর্গুমেন্টের উপর আরও কিছু প্রপার্টি বলি, এবং আমি মূল যে থিমটা তবে সেটাই আলোচনা করি। ফার্স্টে একটু আর্গুমেন্ট নিয়ে আলোচনা এই জন্য করলাম যাতে তোমাদের মধ্যে আর্গুমেন্ট দিয়ে একটা সংশয় থাকে সেটা ক্লিয়ার হয়ে যায়। এটা মোটামুটি তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকতে মোটামুটি জানো, তারপর একটু তোমাদের কী কী করলাম রিভিশন দেওয়া হইলো। এখন যেটা দেখাবো
কিছু প্রপার্টি আছে আর্গুমেন্টের। আর্গুমেন্ট z1 ইন্টু z2 যদি থাকে তাহলে আমরা লিখি আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2। এটা আমরা শিখে আসছি, কিন্তু এই শিক্ষাটাতে আসলে ভুল ছিল। এই শিক্ষাটাতে ভুল ছিল এই কারণে, সেটা অঙ্কের মাধ্যমে বলবো। যখন দুইটি সংখ্যা গুণ আকারে থাকে তখন যে আর্গুমেন্টটা থাকে সে আর্গুমেন্ট -π থেকে পাই, সেটা নিয়ে এই পাশটা সমস্যা না, সমস্যা হচ্ছে ওই পাশটা নিয়ে। কারণ ওই পাশে এমন হইতে পারে এদের আলাদা আলাদা আর্গুমেন্টের যোগফল এমন হইতে পারে -π থেকে এর ভিতরে নাই, ক্রস করে গেল, তখন কিন্তু আমার এটা লেখা কখনো জায়েজ না, ঠিক না। হ্যাঁ লিখতে পারবো যদি সাধারণ আর্গুমেন্ট হিসেবে লিখি, যে স্মল এ দিয়ে লিখি, তাহলে সমস্যা নেই, তাহলে এটা কনফিউজের কিছু নেই। কারণ স্মল মানে জেন আর্গুমেন্টের ক্ষেত্রে এটা হইতেই পারে, কিন্তু মুখ্য আর্গুমেন্টের ক্ষেত্রে যদি গুণ থাকে এই যোগ লেখাটা সবসময় হয় না, মাঝে মাঝে হইতে পারে শর্ত সাপেক্ষে, মাঝে মাঝে হবে না, তখন আমার শর্ত মধ্যে কিছু কী করতে হবে, লজিক চেঞ্জ করতে হবে। যাক, এখন আমরা যেটা বলবো এটার জন্য শর্ত কি, শর্তটা হলো যে এটা লেখা যাবে ঠিক আছে, সেই মানটা আর কিছু না হোক এই যে আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2, এই মানটা π থেকে -π এর মধ্যে থাকতে হবে, এই যে শর্তটা। এবার তুমি যেভাবে হিসাব করো, এর বাইরে গেলে কিন্তু এই সূত্রটা কাজ করবে না। সেম একই রকম আর্গুমেন্টের ক্ষেত্রে যে আমি ভাগ করি সেটার ক্ষেত্রে একই সমস্যা। ভাগে আমরা কি লিখছি আগে, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু সমস্যা একটাই, এদের বিয়োগের কারণে যদি কোনো কারণে তার এই যে আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 যে লেখা হয়েছে এটা এদের রেজাল্টেন্ট যদি এরকম হয় -π থেকে কম বা π থেকে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এটাও কিন্তু কাজ করবে না। এই জন্য এটার ক্ষেত্রেও একই জিনিস, -π থেকে π। আরেকটা হলো আর্গুমেন্ট, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা জিনিস বুঝলেই আমাদের সমস্যাগুলো অনেকটা দূর হয়ে যাবে, ভালো মতো বুঝলে। যে n আর্গুমেন্ট z, এখানে একই সমস্যা। ধরো এটা ঠিক আছে, কিন্তু n দিয়ে গুণ করি, nটা যদি অনেক বড় সংখ্যা হয় তো গুণ করে দেখা গেল এটা আর্গুমেন্ট আছে হয়তো -π থেকে π, কিন্তু n এর সাথে গুণ করতে এটা কি ওই আর্গুমেন্টের মধ্যে নাই, সেটা জেনারেল আর্গুমেন্টে চলে গেল, তখন এটা আবার কাজ করবে না। এই জন্য আমাকে বলে নিতে হবে n আর্গুমেন্ট z কি হইতে হবে -π থেকে π এর মধ্যে। এরপর আরও কিছু কথা বলি, আমরা সারা জীবন কী পড়ছিলাম, a⁴x y সময় কী লিখছি xy। হ্যাঁ এটা ঠিক আছে, সব ক্ষেত্রে ঠিক নেই, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এটা জায়েজ নাই, এটা শর্ত সাপেক্ষে জায়েজ, আর কোনো কোনো সপ্তাহে না জায়েজ হয়ে যায়, মানে কাজ করে না। আরেকটা হলো এরকম ab⁴x, মনে আনন্দ আমরা এভাবে লিখছি a⁴x b⁴x, না এটাও সবসময় ঠিক না, এটা শর্ত সাপেক্ষে হইতে পারে। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এই জিনিসটা সবসময় কাজ করে না। সেম একইভাবে যদি ভাগও থাকে তাও এটা ঠিক মতন কাজ করবে না, তবে কিছু শর্ত সাপেক্ষে হয়তো কাজ করবে। আর এই ভুলগুলি হয় বলে কিন্তু আমরা কিন্তু অনেক সময় প্রমাণ করি 1 = 2, 1 = 2, i = 1, i = -i, এরকম অনেক আজগুবি প্রমাণ করি। এখন এই আজগুবি প্রমাণগুলি নিয়ে আজকে আলোচনা হবে। সর্বপ্রথম যে সমস্যা সেটা আগে বলি, যেমন এটা অনেক আগেই প্রমাণটা নিয়ে একটা প্যারাডক্স হয়েছিল, অনেক আগেই অয়লারে কিন্তু বেসিক্যালি আই কমপ্লেক্স নাম্বার ধারণা দেয়, ওখান থেকে ওনার থেকেই আই জিনিসটা উনি সর্বপ্রথম বাইর করে কাল্পনিক থেকে, √-i × √-b, এটা সমান করতে যায় কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে অনেকেই √ab লিখে ফেলায়, এই ভুলটা কিন্তু হইতে পারে। কেন এরকম হয়, কারণ আমাদের সূত্রটা পড়ছি ab হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m, এই লজিক অনুযায়ী এটা হয়। কিন্তু এই যে আমি যে বললাম এটা হয় শর্ত সাপেক্ষে হয়, আমি বলছি তো শর্ত ছাড়া যদি করো তাহলে এই সমস্যাটা হবেই। কীভাবে হবে,
যেমন বলি কীভাবে দেখি এ টু দি মাইনাস এ টু দি পাওয়ার হাফ মাইনাস বি টু দি পাওয়ার হাফ, তাহলে আমার হাফ কমন আসে মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার হাফ, মানে এ বি হোল টু দি পাওয়ার হাফ মানে কত রুট এ বি। ব্যাপারটা অনেকটা এরকম, কিন্তু প্রশ্ন হয়েছে ভুলটা আসলে কোন জায়গায় হয়েছে, ভুলটা আসলে হয়েছে কোন জায়গায়, এই পর্যন্ত ঠিক আছে, এই জায়গাতে হয়েছে কীরকম এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম সমান আমরা এ বি হোল টু দি পাওয়ার লিখতে পারি না, বা উল্টাটাও লিখতে পারি না। এ থেকে এখানে দেখতে পারবো না, বা উল্টাতে এখান থেকে এখানে আসতে পারবো না। হ্যাঁ পারবো, রিয়েল নাম্বার হইলাম যদি এমটা যদি এ বি যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক সংখ্যা হইতো তখনই সমস্যা ছিল না, কিন্তু এ বি ধনাত্মক না, এ বির মধ্যে নেগেটিভ মান চলে আসছে। সেই ক্ষেত্রে এখান থেকে এখানে যাওয়া যেমন আমাদের কি জায়েজ নাই, এখান থেকে এটাও কি জায়েজ না। কি বোঝা গেছে? এখন আমি বুঝলাম না ঠিক না, তা ঠিক কি মানে আমাদের ঠিক হবে কেমন সেটা বুঝবো কীভাবে, মানে আমি বুঝলাম যে এখান থেকে হয় নাই, কিন্তু বুঝবো কেমন এটা ঠিক আছে সেটার উপায়, এটা বেসিক যে টেকনিক সেটা হলো আয়ের কনসেপ্টে করে খুব সহজে বোঝা যায়। কীরকম এটার সময় লেখা যায় রুট এ ইন্টু রুট মাইনাস ওয়ান এ রুট বি ইন্টু রুট মাইনাস ওয়ান, তাহলে এটা হবে কত রুট এ বি, এটা মানে কত আই, এটা মানে আই, রুট এ বি ইন্টু আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান। এটা করলে করার কীভাবে করার নিয়ম সেটা মাইনাস রুট এ বি, কিন্তু আর একটু সূক্ষ্মভাবে দেখা উচিত কেন আগেরটা হইল না সেই ব্যাখ্যাটা আমরা দুইভাবে দেখাইতে পারি। একটা ব্যাখ্যা হয়েছে একটু মানে আরও কি মানে কি বলে ইন জেনারেল, সেটা হয়তো কোনো এক সময় বলবো নি। আরেকটা হলো যেহেতু আমি তোমার আর্গুমেন্ট নিয়ে আলোচনা করছি, আর্গুমেন্টের মাধ্যমে খুব সহজে এটা বোঝা যায় কেন আমাদের এটা হয় নাই। তা আর্গুমেন্টের ক্ষেত্রে আমি একটা কথা তোমাকে বলছিলাম যে আর্গুমেন্ট টু দি পাওয়ার যদি জেড টু দি এন থাকে, আর্গুমেন্টের ক্ষেত্রে পাওয়ার থাকে, এই পাওয়ারটা সামনে চলে আসে, ঠিক আছে। সেই অনুযায়ী দেখো রুট মাইনাস এ রুট এ ইন্টু মাইনাস ওয়ান বলে তো লেখা যায়, রুট মাইনাসের তার সঙ্গে গুরুত্ব নেই, আর্গুমেন্টের ক্ষেত্রে এটা কোনো সমস্যা নেই, একটা বাস্তব সংখ্যা, কিন্তু রুট মাইনাস ওয়ান নিয়ে আমাদের হিসাব। রুট মাইনাস ওয়ান মানে কি আই, এখন আই এখন এটি তো নিয়ম, তাহলে আগে দেখো মাইনাস ওয়ানে আর্গুমেন্ট কত এটা বের করি। আমরা যদি চিত্র আঁকি মাইনাস ওয়ান কিন্তু এখানে আসে মাইনাস ওয়ান জিরো, এটা আমি যদি কমন সেন্স কাটে এটা আর্গুমেন্ট কত পাই, আমি কিন্তু মুখ্য আর্গুমেন্টের শর্তে বসি তার মান মাইনাস পাই থেকে পাই, তো মাইনাস পাই থেকে মাইনাস পায়ের সমান হবে না কিন্তু পায়ের সমান হবে, এটা তো পায়ের সমানে আছে। তো সেই হিসাবে দেখো আর্গুমেন্ট অফ কত মাইনাস ওয়ান যেটা সেটা কত আসবে, অবশ্যই পাই আসবে যদি মুখ্য মানটা ধরি, ঠিক আছে। এখন আসি এর উপর রুট আছে, আর্গুমেন্টের উপর যদি রুট থাকে পাওয়ার হাফ থাকে, সেটা তো পাওয়ারটা এক্ষেত্রে বড় না, এক্ষেত্রে ছোটো, অর্ধেক হবে, তো অর্ধেক হলে আর্গুমেন্টটা কত হয়ে যাবে নিশ্চয়ই পাই বাই টু, এটা তো ঠিক আছে। তাহলে এখন অঙ্কটায় আসি, আমাদের সমস্যা হচ্ছে আর্গুমেন্ট মাইনাস ওয়ান মার্কুর মাইনাস, এটা নিয়ে আলোচনা। দেখো একটু কেন ভুলটা হইতেছে, আমি কেন এটা ওয়ান বলতে পারি না সেই ব্যাখ্যাটায় আসি, এটা বুঝলে তো এটা বোঝা যাবে ইজিলি। এর আর্গুমেন্ট কত রুট, এটা তো এটা নাকি, বা আমি যদি বলি কি রুট মাইনাস ওয়ান, এর আর্গুমেন্ট কত পাই বাই টু, তো এর আর্গুমেন্ট পাই বাই টু, এর আর্গুমেন্টটা কত পাই বাই টু। আর যদি দুটি জটিল সংখ্যা গুণ আকারে থাকে আর্গুমেন্ট কী হয় যোগ হয়, কি যোগের শর্ত আছে মাইনাস পাই থেকে পায়ের মধ্যে থাকতে হবে, আমি যদি এটা যোগ করি যোগফল কিন্তু মাইনাস পাই থেকে পায়ের মধ্যেই আছে, তাই না। তাহলে এটা আর্গুমেন্ট পাই বাই টু, এর আর্গুমেন্ট পাই বাই টু, যোগ করলে পাই আর্গুমেন্ট কত হয় পাই হয়, আর যখন আর্গুমেন্ট পাই হয় তখন তার ইকুইভ্যালেন্ট মানটা কত হবে মাইনাস ওয়ান। তাহলে এটা নিয়ে বোঝা গেল লজিক ঠিক আছে। তাহলে কেন ওয়ান হবে না সে ব্যাখ্যাটায় আসি। আমরা যে লিখলাম মাইনাস ওয়ান, তাই তো কমন নিলে কী হয় মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান লিখি না, এরপরে কি কত রুট ওয়ান মানে ওয়ান, এই তো। কেন এটা আসে নাই কমন সেন্সে বোঝা যায় কেন আসে না। এখানে দেখা খেয়াল করো যখন রুটের ভিতর নিয়ে গেছি মানটা, তো শুধু মাইনাস ওয়ান আর্গুমেন্ট কিন্তু পাই, আবার এখানে একটা মাইনাস ওয়ান তার আর্গুমেন্টও কি পাই, আর্গুমেন্ট পাই গুণ আগে থাকলে আর্গুমেন্ট হয় যোগ,
তো পাই আর পাই যোগ করলে কত টয়েস পাই, কিন্তু আমি আগে বলে দিছি আর্গুমেন্ট কখনো মাইনাস পাই থেকে পাইয়ের বাইরে যাবে না, কিন্তু এটা কিন্তু মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে নাই, বেশি হয়ে গেছে। ফলাফল কত হয়েছে টয়েস পাই। এখন টয়েস পাই রাখা যাবে না, টয়েস মুখ্য আর্গুমেন্ট না, তো টয়েস পাই সমতুল্য মুখ্য আর্গুমেন্ট কত 0, আর 0 আর্গুমেন্টের তার মান কত আসে 1। কি বোঝা গেছে? এটাকে আমি রুট করার কারণ তার আর্গুমেন্টটা পাই বাই 2 হয়েছে, এটা পাই বাই 2 যোগ করে পাইয়ের মধ্যে আছে, কিন্তু এটা কিন্তু তা করে নাই। এটা রুটের ভিতরে পাইছিল, এর আর্গুমেন্টটা পাইছিল, পাইয়ে পাই যোগ করলে কত টয়েস পাই। আর টয়েস পাই আর্গুমেন্টকে যদি রাখি সেটা কিন্তু টয়েস পাই থাকে না, সেটা মুখ্য আর্গুমেন্টে নাই। যখন কোনো আর্গুমেন্টে মুখ্য আর্গুমেন্ট বাইরে চলে যায় তখন তাকে টেকনিক খাটায় মুখ্য আর্গুমেন্ট নিয়ে আসতে হয়। এই টয়েস পাই সমত আর্গুমেন্ট কত 0 আর্গুমেন্ট, আর 0 আর্গুমেন্ট মানে তার মানটা হয় একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, আর ধনাত্মক সংখ্যা রুট করলে তো ধনাত্মক আসবেই। তাহলে ভুলটা কোন জায়গায় হয়েছে? ভুলটা হয়েছে আসলে এই জায়গাতে আর্গুমেন্টের সমস্যার কারণে, কারণ আর্গুমেন্টের মান কখনই মাইনাস পাই থেকে পাইয়ের বাইরে ক্রস করবে না, কিন্তু এটা ক্রস করে গেছে, ফলাফল কী হয়েছে 1 চলে আসছে। তা বোঝা গেল কি সমস্যার কারণ হয়েছে। এরকম আরেকটা অঙ্ক আসি, আরেকটা অঙ্ক বলি এরকম, ওয়ান i⁴, আমরা বলি কত, আচ্ছা এটা না সরি এটা বলি √1। এখন √1কে আমি লিখতে পারি কত i⁴ লিখতে পারি। i⁴কে রুট করলে কত হয় i² মানে -1, কিন্তু 1 সমান তো √1 লেখা যায়, তো 1 সমান -1 কেন আসলো? এই পর্যন্ত কোনো সমস্যা ছিল না, সমস্যা শুরু হয়েছে এখান থেকে এখানে এসে। কীভাবে? সেটা এক্সট্রিম আর্গুমেন্টের সমস্যার কারণে। তাহলে আমাদের এইটা ঠিক হয় নাই, সেটা আমি বুঝবো। আই আর্গুমেন্ট কত π/2, যখন পাওয়ার 4 করলাম তখন সে আর্গুমেন্টটা কিন্তু π/2 এর সাথে 4 গুণ হয়ে গেছে টয়েস পাই। আমি আবারও বলছি যে আর্গুমেন্ট কখনো মাইনাস পাই থেকে পাইয়ের বাইরে যাবে না মুখ্য মান হিসাবে, কিন্তু সে হচ্ছে টয়েস পাই। আর টয়েস পাই যখন আর্গুমেন্ট হয়ে যায় তখন ওই টয়েস পাইকে যখন আমি এখান থেকে নর্মালি মানে পাওয়ারের সংখ্যা অনুযায়ী রুট করি, এর মানে তো 2 হয়ে গেছে i²। টয়েস পাইয়ের অর্ধেক করলে আর্গুমেন্ট হয়ে যায় কত 2, সরি পাই। টয়েস পাইকে তো অর্ধেক করে আর্গুমেন্ট হয়ে যায় কত পাই, আর আর্গুমেন্ট যদি পাই হয় তার ইকুইভ্যালেন্ট মান কি মাইনাস আসবে। ভুলটা আসলে কী হয়েছে যে আমি কখনই চেষ্টা করবো না কোনো কিছুকে মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে বাইরে রাখতে, কিন্তু আমি জোর করে কি করছি এই ফর্মটাকে আমি কি করলাম, এটা পাওয়ার ছিল কত যখন নর্মালি 1 ছিল তখন সমস্যা ছিল না, কিন্তু যখন এই পাওয়ার 4 করলাম এটা করলো টয়েস পাই, আর টয়েস পাইকে যখন বর্গমূল করলাম আর্গুমেন্ট হিসাবে অর্ধেক হয়ে পাই হয়ে গেছে, আর পাই হওয়ার মানে কি -1 চলে আসছে। মোটামুটি তো বুঝে গেছে যে আমাদের আর্গুমেন্টে ভুলের কারণে এই সমস্যাটা হবে। এরপর আর একটা অঙ্ক আসি, সেটা কি, সেটা মজার অঙ্ক, তোমার বইয়ের অঙ্ক মজার অঙ্ক। এই অঙ্কটার সাহায্যে আমি প্রমাণকে দেখতে পারি i = 1, এবং সে অবশ্যই কি প্রমাণ না, এটাকে বলে ভ্রান্তি বা ভুয়া প্রমাণ, যেটাকে ইংলিশে বলে ফ্যালাসি বা প্যারাডক্স টাইপের জিনিস। সেই ভুয়া প্রমাণটা কি, আইকে লেখা যায় -i³, এটা তোমরা জানো, আই এর তো প্রপার্টি পড়ছো, i সমান কি -i³, আর -i সমান কত i³। এখন তাহলে তোমরা কি করবা, i² × -1 i, সরি এখানে কত i² × i লিখতে পারি। এখন এখান থেকে একটা i বাইরে নিয়ে আসো, ঠিক বেটিক পরে আসতেছি, যেভাবে করে আমি অভ্যস্ত সেটাই করি। রুট করলে i -i, এখানে i, ঠিক আছে। তাহলে এখান থেকে i কমন নাও, √-i + i। ওই পাশে কি আসলো, শুরু করছিলাম √i √-i দেয়া, এই জিনিসটা আবার এখানে আসছে, তাহলে এখন এটা কাটাকাটি যায়, ফলাফল কী হলো i = 1। এখন তুমি তো অবাক হয়ে গেলা, ঝড়ে অবাক মানে ফকিরের এখানে হতে পারে। আসলে ফকির তো ভণ্ড ফকিরেও তাও খেয়াল করিনি, কারণ এখানে লজিকটা একটা ভুল হয়েছে। কী ভুল হয়েছে, যে আমি এই পর্যন্ত ঠিক আছে এইখান থেকে পাঠ করে আমি এই পাঠটা লিখলাম, এটা যুক্তিহীনভাবে লেখা শুরু করছি। সেই কীভাবে যুক্তিহীনভাবে লিখলাম, আমি কেন এরকম হইলো সেই ব্যাখ্যানে আসবো।
সম্পূর্ণ একেবারে আর্গুমেন্টে ভুলের জন্য হয়েছে। তাহলে আমরা শুরু করি। এই যে এখান থেকে এটার মধ্যে দুইটাই কি ভুল হয়েছে নাকি একটা বলে একটা ঠিক হয়েছে সেটা দেখাবো। মানে বলতেছি যে এই যে দুটো লিখলাম এর মধ্যে এটার সময় এটা কি ঠিক নাকি এটার সময় এটা ঠিক নাকি দুইটাই ভুল নাকি যে কোনো একটা ঠিক সেটা আলোচনা করি। তো দেখো ফার্স্টে আসি, আই স্কোয়ার মাইনাস আই। লজিক বোঝার চেষ্টা করো। আই স্কোয়ারের মডুলাস কত, সরি আই স্কোয়ারের আর্গুমেন্ট কত? আই স্কোয়ার মানে -1। তো -1 এর আর্গুমেন্ট হবে অবশ্যই কি পাই। আর মাইনাস আই এর আর্গুমেন্ট কত? মাইনাস আই এর আর্গুমেন্ট -π/2। তাহলে পাই আর -π/2 যদি ক্যালকুলেশন করি এটা টোটাল এটার ইকুইভ্যালেন্ট আর্গুমেন্ট আসে কত? π/2। এটা আমরা জানলাম। আচ্ছা এখন আমাদের আউটপুট কি আসলো? √i - i, তাই না? তা আই এর আর্গুমেন্ট কত আসলো? π/2। আর মাইনাস আর্গুমেন্ট তো -π/2, কিন্তু রুট করলে কি হবে? -π/4। তো -π/4 আর π/2 ক্যালকুলেশন করলে কত আসে? π/4 আসে। মানে এটা π/4 আসে এবং এটা কি আসে? এটা আসে আমাদের আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কত? পাই। এটা কত? -π/2 ক্যালকুলেশন করা π/2 আসে। আর বর্গমূল করলে আর্গুমেন্ট অর্ধেক হয়ে যায় কত? π/4। তো বুঝে গেল এখান থেকে এটা ঠিক আছে। ঠিক আছে, এটা সন্দেহ নাই। এখান থেকে আই বাইর করে নিতে পারলাম। কেন? কারণ আমার আর্গুমেন্টটা ভুল হয় নাই। পরেরটাতে আসি। পরেরটা কি ছিল আসলে? আই স্কোয়ার ইন্টু আই। আচ্ছা আই স্কোয়ার ইন্টু আই মানে তো -i ছিল, আই কিউব মানে -i। তো -i আর্গুমেন্টটা আসলে কি ছিল? -π/2 রুট করলে হয় -π/4। অর্থাৎ এটা আসলে আর্গুমেন্ট -π/4 হওয়ার কথা, কিন্তু আমরা কি করছি এখানে? আই স্কোয়ার করছি। আই স্কোয়ার করে তার আর্গুমেন্ট হয়ে গেছে পাই। আবার আই আর্গুমেন্ট কত? π/2। তো পাই আর π/2 যোগ করলে দেখা 3π/2, যেটা -π থেকে পায়ের বাইরে চলে গেছে। তো এখন 3π/4 সরি 3π/2 তো টোটাল আর্গুমেন্ট হয়। এর বর্গমূল করলে আর্গুমেন্ট অর্ধেক হয়ে যায়। অর্ধেকে কত হয়েছে? এটা হয় কত? π/2। এটা হয়ে যায় কত? π/4। বা আরও সহজ করে বলি, এটা পাই, এটা π/2। এবং যেহেতু রুট আছে আর্গুমেন্ট কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। কত হবে? 3π/4 চলে আসে। এই পাঁচটা আছে -π/4। নর্মালি কিন্তু আর্গুমেন্ট -π/4, কিন্তু এটা হয়ে যায় কত? 3π/4। সম্পূর্ণ কি একটা কি ভ্রান্তি চলে আসলো। কেন আসলো? কারণ আমি আবারও বলছি এই আর্গুমেন্টটা গুণ করা এখানে আর্গুমেন্টটা পাই ছিল, তার সাথে এটা যোগ করা, এটা থাকাতে এদের আর্গুমেন্ট যোগ করে লাস্ট পর্যন্ত কত হয়ে গেছে? 3π/4 হয়ে গেছে, সরি 3π/2 হয়ে গেছে, যেটা -π থেকে পায়ের মধ্যে নাই। তাহলে ভুলটা আমাদের আসলে এখানে হয়েছে। কখনই চেষ্টা করব না আর্গুমেন্টকে -π থেকে পায়ের বাইরে নিয়ে যেতে, এবং এটার ফলশ্রুতিতে এই ফর্মটা চলে আসছে। তো বোঝা গেল কি ভুলটা হয়েছে। অতএব আমরা এরকম উড়াধুরা করে অঙ্ক করবো না, আমরা অঙ্ক করবো লজিক খটে, যে আমাদের দেখতে হবে আর্গুমেন্টটা ভুল হয়েছে কিনা। এবার সবার লাস্ট একটা অঙ্ক দেখে তোমাদেরকে আজকের জন্য বিদায় দেব। সেটা কি ইন্টারেস্টিং অঙ্কই দেখো। যেমন আমরা আসি e⁻1 + 2 ধরো πi, এরকম একটা প্রবলেম। এটা সমান লেখা যায় আলাদা করি 2πi। এর আগে একটা সূত্র তোমার জানা রাখা দরকার। cos θ + i sin θ সমান আমরা জানি e⁻i θ, এটা আমরা জানি। সেই অনুযায়ী আমরা যদি এটাকে লিখি এটা সূত্র ভাঙলে কি হবে? 2 cos twice π + i sin twice π। এখন sin twice π মান তো 0, cos twice π মান কত? 1। তাহলে কত আসলো? শুধু আসলো। মানে এটা একটা জিনিস জানা রাখলাম যে এতটুকু সমান বলা যায় নাকি। এরপর আমি একই কাজ আবার করি, 1 + 2πi আবার করি। তাহলে এটার উপর সেই পাওয়ারটা আসবে 1 + 2πi। এখন এটাকে পাওয়ারটা গুণ করা যায়, গুণ করে দিলে কি আসে? 1 + জাস্ট এটা তো হোল স্কয়ার নাকি, 2πi হোল স্কয়ার না। আর এটা সমান তো আমরা করছি, কত আসে? আসে। এটা ভাঙলে কত আসে? 1 + 4πi, এটা ভাঙলে আসবে -4π² সমান এখন পাওয়ার আলাদা করো,
ই টু দি পাওয়ার 4 পাই আই ই টু দি মাইনাস 4 পাই স্কোয়ার সমান ই ই বাদ চলে যায়। ই টু দি পাওয়ার 4 পাই মান কত? এটা ভাঙলে কত আসে? cos 4 পাই প্লাস আই সাইন 4 পাই। অবশ্যই বুঝতে যাবে এটা মান কত, এটা মান 0, এটা মান 1, আর এখানে মাইনাস 4 পাই স্কোয়ার এই ই কাটা, তা কি আসলো? ই টু দি পাওয়ার মাইনাস 4 পাই স্কোয়ার সমান কত? 1। কিন্তু এটা কি কখনোই সম্ভব যে এইরকম একটা মান 1 হওয়া? বলতে হবে ভুলটা কোন জায়গায় হয়েছে, একটু চিন্তা করো। নেক্সট ক্লাসে আমি এটা সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে দিব। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।